বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে গিয়েছিলাম বিএমটিটিআই মিনিস্ট্রি অব এডুকেশন। শিক্ষকদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রতিদিন শিক্ষক প্রশিক্ষণ শুরু হয় অ্যাসেম্বলির মধ্য দিয়ে। Omul Kanti Borua sir, a father figure, a charismatic personality. হাসি ছাড়া অমল স্যার যেন কথাই বলতে পারেন না। স্যারের ক্লাস যেন মধু দিয়ে মাখা। আমাদের ট্রেনাররা এত বেশি জ্ঞানী গুণী যে নিজেকে এখানে খুব বেশি ক্ষুদ্র মনে হয়েছে। এখানে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেছি, আমাদের চারপাশটা পরিষ্কার রাখছি। আমি বলতে ভুলে গিয়েছি, এখানে আমরা 3 ডিপার্টমেন্টের টিচার আছি, ইংলিশ, গণিত এবং ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। এখানে আমরা বানরও দেখতে পেলাম, এরা এসেছে আমাদের কাজ দেখার জন্য। অমল স্যার আমাদের মনিটরিংও করছেন আবার কাজও করছেন। আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম। এটি কম্পিউটার ল্যাব, এখানে ইংলিশ শিক্ষকদের জন্য নির্ধারিত ক্লাস হয়। এদিন আমাদের ছিল টাইপিং ক্লাস। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর Dr. Farzana ma'am, she is the perfect definition of professionalism. She is an ideal trainer with dynamic personality. Golam Kuddus sir, he is a fantastic trainer. আমি তো গোলাম কুদ্দুস স্যার এবং ফারজানা ম্যামের ফ্যান হয়ে গিয়েছি। আব্দুল খায়ুম স্যার, শরীফ স্যার, দে হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার। এখানকার ট্রেনার স্যার ম্যামরা এত বেশি যোগ্যতা সম্পন্ন এবং জ্ঞানী গুণী যে তাদের কোনো বিস্ময়ায়িত করার কোনো যোগ্যতাই আমার নেই। নাইম থেকে আসা 2 জন ইংলিশ গেস্ট ট্রেনারের ক্লাস পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। টিচিং যে একটা আর্ট সেটা স্যারদের দেখেই বুঝতে পেরেছিলাম। এই জ্ঞানের রাজ্যে এসে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে, যেন আমি এক সমুদ্রের বুকে ক্ষুদ্র বালুকণা। প্রিন্সিপাল স্যারের কথা না বললেই নয়, তিনি যেন কথা বলার আগে মধু খেয়ে আসেন। কথায় এত মধু মাখা তা বলে বোঝানো যাবে না। এটা লাইব্রেরি, কিন্তু এটা আমাদের কোনো কাজে আসেনি, কারণ এটা যখন বন্ধ হয় তখন আমাদের ট্রেনিংও শেষ হয়। তাহলে আমরা পড়ব কখন? লাইব্রেরির স্কেডিউলে একটা পরিবর্তন আনা প্রয়োজন বলে আমি মনে করি। এটা ডাইনিং রুম, লাইনে দাঁড়িয়ে থেকে খাবার নিতে হয়, যদিও বিষয়টা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে। সত্যি বলতে সিস্টেমের চেঞ্জ আনা প্রয়োজন। যা হোক, আমরা এখানে সবাই অনেক মজা করে খাবার খাচ্ছি। খাবারের মান মোটামুটি ভালো, আরও উন্নত করলে ভালো হয়। সুস্থ ও ফিট থাকার জন্য আছে জিমের ব্যবস্থা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি কালচারাল প্রোগ্রামে গাচ্ছিলাম, এখানে সবাই পার্টিসিপেট করেছে। গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, হামনাত, কেরাত সব কিছুর ব্যবস্থা ছিল এখানে। সবাই গাইলাম এবং অনেক অনেক মজা করলাম। এটা আমাদের স্টাডি ট্যুরে যাওয়ার ফটো সেশন। আমরা 3টি বিভাগের সবাই ফটো সেশন করলাম। স্টাডি ট্যুরে যাওয়ার জন্য প্রিপারেশন নিলাম। যাওয়ার আগে সূচনা ম্যামের সাথে একটা ছবি নিলাম। এরপর বাসে উঠলাম আমরা। যাত্রাপথে আমাদের বিরতি দেওয়া হলো। জায়গাটি অনেক সুন্দর, আমি দেখে অভিভূত হয়ে গিয়েছি। চলতে চলতে ভোর হয়ে এলো, দেখা মিলল সূর্যের। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে গেল। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। অবশেষে চলে আসলাম কক্সবাজার। উঠলাম জিয়া গেস্ট হাউসে। সার্ভিস যথেষ্ট ভালো ছিল। আমরা সবাই আমাদের ব্যাগ, তল্পি তল্পা সব কিছু গুছিয়ে নিলাম। এটা আমাদের রুম, আমরা 3 জন স্যার এই রুমটি শেয়ার করেছিলাম। এখানে সব সুযোগ সুবিধাই রয়েছে। ইতিমধ্যে আমরা অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছি, তাই দ্রুত আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে। স্যার ম্যামরা এখানে অনেক মজা করে খাচ্ছেন, আমি ভিডিও করছিলাম এবং চারপাশটা দেখছিলাম। এখানে খাবার আসেনি,
এসে যাবে। এই যে এখানে এসেছে, সবাই খাচ্ছে অনেক মজা করে। সবার ভিডিও নিচ্ছি, বাদ যাবে না একজনও, এই প্রতিজ্ঞায় সব কিছু নিজ হাতেই করছি যাতে কেউ বাদ না পড়ে যায়। দর্শক, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা এখানে 3 ডিপার্টমেন্টের টিচার্স ছিলাম, ইংলিশ, গণিত এবং ইসলামের ইতিহাস। সবাই মিলে এখানে আমরা বসেছি। এখানে আরেকটি বিষয় বাদ পড়ে গিয়েছিল, এখানে প্রতিষ্ঠা প্রধানরাও ট্রেনিং করতে এসেছিলেন, তারাও এখানে আছেন, তাদের কথা আমি বলতে ভুলে গিয়েছি। সব স্যাররা আছেন এখানে, অনেক মজা করছি। ও আচ্ছা, আরেকটা বিষয় দর্শক, আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এখানে 2 দিন ছিলাম। এখানে মোটামুটি 2 দিনের খাবারের মেনুর ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার, যেমন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত বিভিন্ন আইটেম, যেহেতু কয়েকবার খাওয়া হয়েছে তাই সবগুলো একসাথে মিক্সড করা হয়েছে। আমি আলাদা করতে না পারার জন্য দুঃখিত। শুধুমাত্র এখানে ডাইনিং রুমের যে ভিডিওগুলো দরকার ছিল খাবারের, সেটাই শুধু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে খাবার দেওয়া হয়নি, তার আগে আমি খেয়ে ফেলেছি, কারণ আমাদের টেবিলটাতে আগে খাবার দেওয়া হয়েছিল। আসলে এখানে সবাই ব্যস্ত, অনেক এখানে ম্যানেজ করার ব্যাপার আছে, সবাই সবভাবেই করছে, ভালোভাবেই করছে। সবাই যেহেতু বসেছে, কেউ হয়তো একটু আগে এসেছে, পরে এসেছে, এজন্য হয়তো খাবার একটু আগে পরে হয়ে গেছে। এটা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। আমরা বিভিন্ন সাবজেক্টের হওয়ার পরেও আমাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই ট্রেনিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি। ভ্রমণেই জীবন, ভ্রমণেই জীবনের পূর্ণতা। তাই এখন ঘুরে বেড়ানোর পালা। আমরা কয়েকজন স্যার মিলে ছুটে চলেছি ইনানি সি বিচের পথে। নীল আকাশ আর পাহাড় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পথে আমরা নেমে একটু ফটোশ্যুট করলাম এবং সেলফি তুললাম স্মৃতি ধরে রাখার জন্য। আমরা এখন যাচ্ছি ইনানি সি বিচে। এখানে আমার কলিগা আছে, কলিগ বলতে তারা আমার শালা সম্পর্কের, আমি তাদের দুলাভাই হই, একমাত্র দুলাভাই। শালাগুলো কোথায়? এই যে আমার শালা। আমাদের ড্রাইভার ভাই শুনে হাসে, বিশ্বাস করে না যে এতগুলো শালা থাকতে পারে। কি ভাই, 7 ভাই চম্পার গল্প শোনেন নাই? হ্যাঁ, কি একটা অবস্থা, হাসে। আমার এখানে এনায়েত, আমার অনেক কিউট একটা শালা, কবুতরের বাচ্চা। এটা মানতাম, আমি তোমাদের বিয়ে করে দিলাম তো, এখন পুষবা তোমরা, আমি তো আর পুষবো না। মজা মাস্তি করতে করতে অবশেষে চলে আসলাম ইনানি সি বিচ। চারদিকে হাজার হাজার ভ্রমণ প্রিয় পর্যটক। ইনানি সি বিচে যেন ঘোড়ার মেলা বসে গেছে। এখানে শুধু ঘোড়া আর ঘোড়া, ঘোড়ায় ভরে গেছে সি বিচ। এখানে এই যে বড় ঘোড়া দেখতে পাচ্ছেন, এই সাদা ঘোড়া, এটাতে 1 রাউন্ড ওই মাথা পর্যন্ত গেলে 300 টাকা। আর এই লাল ঘোড়াগুলো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে লাল ঘোড়াগুলো আছে এগুলো 200 টাকা করে, রাউন্ড 200 টাকা। মানে কি অপরূপ সৌন্দর্য এই সি বিচের। এই ঘোড়াগুলো বিশাল বিশাল বড়, এটা তো বিশাল বড় ঘোড়া ভাই। মানে ফুল রাউন্ড কত? 300। সাগরের সে কি গর্জন, সাগরের গর্জন আর উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। সমুদ্রের সামনে দাঁড়ালে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়। বুঝতে বাকি থাকে না সুবিশাল সাগরের মাঝে নিজের ক্ষুদ্রতা কতখানি। মানে এটা কি আনারকলি ফল? এটা খেলে মাথা ঘুরবে নাকি আবার? মজার জিনিস, এটা খেলে যাদের প্রেসার লো আছে ওদের প্রেসার টক কত করে এটা? 60-70। ও, আনারকলি ফলটা খাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখান থেকে যাওয়ার পরেই বিকেলবেলা আমাদের পরীক্ষা হওয়ার কারণে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। না জানি কখন কোন শারীরিক সমস্যা দেখা দেয়।
সমুদ্র সৈকত থেকে আমি কিছু ঝিনুক কুড়ালাম এবং এঁকে দিলাম ভালোবাসার চিহ্ন। সাগরের সে কি সৌন্দর্য, কি অপরূপ প্রকৃতি! এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, আমি অভিভূত। আমার কলিগসরা আছে সাথে, যাদের রূপের সৌন্দর্যে এত বেশি গ্লোরিয়াস যে ইনানি চিবিচে আগুন জ্বলছে। Yes. এই শিশুদের দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমি একদিনে রাজার ফিল নেওয়ার জন্য ঘোড়ার পিঠে উঠে পড়লাম শেষমেশ। জনগণ তোমরা ভালো থেকো। আমার পরপরে আমার কলিগ উঠে পড়ল ঘোড়ার পিঠে। সমুদ্র সৈকতে আমরা সবাই নাচানাচি করলাম, আমিও একটু নেচে নিলাম। নাচানাচি না করলে যেন জমছেই না। সমুদ্র সৈকতে আসবো আর নাচানাচি করব না, তা তো হতে পারে না। সমস্ত আনন্দ নয়তো মাটি হয়ে যাবে। তাই আমরা সকলে মিলেই অনেক মজা মাস্তি করলাম। আমি এখানে লাইভ করলাম, আমার কলিগরা আসলো, সবাই যোগ দিয়েছিল। ও আচ্ছা, স্পিড বোটের কথা বলি। স্পিড বোটে উঠবো না তা তো হয় না। সমুদ্রে এসে যদি সমুদ্রের মাঝে যাওয়া না যায় বা কিছু দূরে যাওয়া না যায়, তাহলে সমুদ্রে আসার কোনো ফিলটাই থাকে না। তাই আমি স্পিড বোটে উঠে পড়লাম। আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি সমুদ্রে যাওয়ার জন্য। স্পিড বোট দেখে তো আমার হাত পা নিষ্পিস করছিল, তাই শেষমেশ উঠেই পড়লাম। সমুদ্রের ঢেউয়ে স্পিড বোট শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি। কি যে মজা আর মজা! My feeling is very fantastic. সূর্য ডুবি ডুবি করছে আর আমরা অপেক্ষায় আছি সূর্যাস্ত দেখার জন্য। মনটা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেরে উঠতে চায় সাগরের এই নীল আকাশে। এখন আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করলাম। কত অপরূপ সৌন্দর্যে ভরপুর এই কক্সবাজার রেলওয়ে স্টেশন, অপূর্ব সুন্দর। আমরা কিছু ছবিও তুললাম, এখানে ফটোশুট করলাম, সেলফি তুললাম, অনেক মজা মাস্তি করলাম আমরা সকলে মিলে। এই কক্সবাজার রেলওয়ে স্টেশন নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এটা কর্ণফুলী টানেল, দেখতে কি যে সুন্দর। এরপর আমাদের বাস থামলো পতেঙ্গা সি বিচে। এখানে আমরা পতেঙ্গা সি বিচের রাতের দৃশ্য উপভোগ করলাম। কি যে অপূর্ব সুন্দর, মনে হচ্ছে যেন একটা মেলা বসেছে এখানে। প্রশিক্ষণ শেষে আমি 2টি অ্যাওয়ার্ড পেয়েছি, তার মধ্যে একটি হলো প্রিন্সিপালস অ্যাওয়ার্ড। আপনি শুধু এইদিকে একটা হাসি দিবেন, তাহলে হবে। তারপরে জনাব মোহাম্মদ সাজেদুর রহমান গণিত বিষয়ের চলে আসেন স্যার। সাজেদুর রহমান এবং ইসলাম ইউনিভার্সিটির জনাব মোহাম্মদ শরীফ হোসেন।